অনেক বড় বড় পাপের কথা শুনেছি। কিছু পাপ এমন রয়েছে যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে থাকেন। হাদিসে বর্ণিত আছে, বিচার দিবসে তিন ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বাদী হবেন। এক নম্বর, যে ব্যক্তি অঙ্গীকার করে ভঙ্গ করে। দ্বিতীয়, যে ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার মূল্য ভোগ করে। আর তিন নম্বর হলো, যে ব্যক্তি কোনো কর্মচারী নিয়োগ করে তার কাছ থেকে পূর্ণ কাজ আদায় করে কিন্তু তার পারিশ্রমিক প্রদান করে না। অতএব ইসলামে অঙ্গীকার ভঙ্গ করা একটি গুরুতর পাপ হিসাবে বিবেচিত। এটি মুনাফিকির একটি লক্ষণ এবং তার শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয়। তবে আল্লাহ তাআলা তার অসীম দয়া ও করুণায় মানুষকে তওবা করার সুযোগ দেন। অতএব গুনাহ থেকে ফিরে আসা এবং তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, দয়ার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মুসলমানের জীবনে কিছু না কিছু পাপ গুনাহ রয়েছে যা সে মাঝে মাঝে বা নিয়মিতভাবে করে থাকে। তবে আল্লাহর রহমতে সে তাওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই হাদিসটি আমাদেরকে জানায় যে মানুষ ভুল করে কিন্তু তওবা ও আল্লাহর কাছে ফিরে আসা সেই মানুষের উচিত। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে তওবা করার তৌফিক দান করুক। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে সবচেয়ে বেশি পছন্দ করেন, যে বেশি বেশি তওবা ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। আর সেই ক্ষমা প্রার্থনাকারী বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন।